আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি হবে কলকলা। আমরা যারা কোরআন শরীফ শিক্ষা করতে ইচ্ছুক, অবশ্যই আমাদেরকে এই কোরআনকে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কিতাবকে সহিহ শুদ্ধ করে আমাদেরকে শিক্ষা করতে হবে। তাই আমাদেরকে অবশ্যই এই কলকলার সবকটি সহিহ শুদ্ধ করে আমাদেরকে শিক্ষা করতে হবে। আমরা এখানে দেখতেছি কলকলা। এরপর আমরা দেখতেছি কলকলার হরফ 5টি: কফ, ত, বা, জিম, দাল। এই 5 হরফে জজম হলে কলকলা করে একটু ধাক্কা দিয়ে পড়তে হয়। আমি এই ভিডিওর মধ্যে আপনাদেরকে উদাহরণসহ বুঝিয়ে দেব ইনশাআল্লাহ। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। প্রিয় দর্শক, আমাদেরকে সর্বপ্রথম জানতে হবে কলকলার হরফ কয়টি। কলকলার হরফ হলো 5টি: কফ, ত, বা, জিম, দাল। এই 5টি হরফ হলো কলকলার হরফ, আর বাকি হরফগুলি কলকলার হরফ না। এই 5টি হরফের উপর যদি আমরা জজম দেখি, জজম কাকে বলে? এই হরফটির নাম হলো কফ। এই কফের উপরে আমরা দালের মতো একটি চিহ্ন দেখতেছি, এই চিহ্নটির নাম হলো জজম। এই 5টি হরফের উপর যদি জজম হয়, এই 5 হরফে জজম হলে কলকলা করে একটু ধাক্কা দিয়ে পড়তে হয়। এই 5টি হরফের উপর যদি জজম হয়, তাহলে আমরা একটু ধাক্কা দিয়ে পড়ব। অর্থাৎ কিভাবে আপনারা ধাক্কা দিয়ে পড়বেন, আপনারা মনোযোগ সহকারে দেখতে থাকুন। প্রিয় দর্শক, এই কফ হলো কলকলার হরফ। এই কফের উপরে আমরা দেখতেছি জজম। এখন আমাদেরকে কলকলা করে পড়তে হবে, অর্থাৎ ধাক্কা দিয়ে পড়তে হবে। আমরা কিভাবে ধাক্কা দিয়ে পড়ব, আপনারা আমার সঙ্গে বলার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। হামজা কফ জবর আক, আক। দর্শক, আমরা আগে পড়েছিলাম হামজা কফ জবর আক, কিন্তু এখন কলকলার করার কারণে আমাদেরকে ধাক্কা দিয়ে পড়তে হবে হামজা কফ জবর আক, আক। এরপরে এ ত, ত হলো কলকলার হরফ। এই তর উপরে আমরা কি জজম দেখতেছি, আমাদেরকে কলকলা করে পড়তে হবে হামজা ত জবর আত, হামজা ত জবর আত। এরপরে হামজা বা জবর আব, হামজা বা জবর আব। হামজা জিম জবর আজ, হামজা জিম জবর আজ। হামজা দাল জবর আদ, হামজা দাল জবর আদ। দর্শক, এরপরে উদাহরণ দেখুন: ফা জবর ফা, লাম কফ জবর লাক, ফালাক, ফালাক। হামজা ত জবর আত, আইন জবর আ, আত আ। মিম জবর মা, আত আমা, আত আমা। আইন বা জবর আব, দাল পেশ দু, আব দু, আব দু। হামজা দাল জবর আদ, র খারা জবর র, আদ র। হামজা জিম জবর আজ, দাল জবর দা, আজ দা। লাম পেশ লু, আজ দালু, আজ দালু। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমরা সকলেই বুঝে নিলাম যে কলকলা কিভাবে পড়তে হয়। আমরা আগে পড়েছিলাম আপ, এখন কলকলা করার কারণে আমরা পড়তেছি আক। আগে আমরা পড়েছিলাম আপ, এখন আমরা কলকলার করার কারণে আমরা পড়তেছি আত, আদ র, আজ দালু। এরকম করে আমরা কলকলা পড়ব। তো দর্শক, এরপরে দেখুন বাকি হরফগুলো কলকলা হয় না, অর্থাৎ এই কফতা বাজিম দাল, এই 5টি হরফ বাদ দিয়ে বাকি যে হরফগুলো আছে এই হরফগুলি কলকলা হয় না। যেমন হামজা কাফ জবর আক, শুধু আক। জিম মিম জবর জাম, হামজা তা জবর আত, হামজা শিন জবর আশ, হামজা মিম জবর আম, হামজা র জবর আর। আক, জাম, আত, আশ, আম, আর।
এই হরফগুলি কলকলা হয় না। আমরা এই হরফগুলি ধাক্কা দিয়ে পড়তে পারবো না। শুধু কফ ত বা জিম দাল এই 5টি হরফ ছাড়া বাকি হরফকে ধাক্কা দিয়ে পড়া যাবে না, পড়লে ভুল এসে যাবে। তাই আমরা সকলেই এই কলকলা সবকটি সহি শুদ্ধ করে বুঝে শুনে আমরা শিক্ষা করে নেব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই সবকটি একবারে গুরুত্বপূর্ণ সবক। এই সবকটি যদি কেউ সহি শুদ্ধ করে শিক্ষা না করে, সে কোরআন শরীফ সহি শুদ্ধ করে পড়তে পারবে না। তাই আমরা সকলেই এই সবকটি সহি শুদ্ধ করে শিক্ষা করে নেব ইনশাআল্লাহ। কলকলার হরফ 5টি, কফ ত বা জিম দাল এই 5টি হরফ আমরা সকলেই সহি শুদ্ধ করে শিক্ষা করে নেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।